আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণী গণিতের 2.1-এর আগের ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করছিলাম। আজকে আমাদের বাকি অঙ্কগুলো 6-এর পর থেকে 7 থেকে অর্ধেক সম্পূর্ণ 2.1 আমরা একটা ভিডিওতে ইনশাআল্লাহ শেষ করব। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক শতকরা মুনাফায় বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে। বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে এখানে আমাদের মুনাফার হার বের করতে বলছে। আমাদের বলছে যে কোনো আসল ডাবল হয়ে যাবে। তো ধরো কোনো একটা আসল যদি হয় 100, সেটা 8 বছর হয়ে যাবে 200। কোন একটা আসল যদি হয় 200, সেটা 8 বছর হয়ে যাবে 400। কোন একটা আসল যদি হয় 300, সেটা 8 বছর হয়ে যাবে 600। তাহলে আমরা বলতে পারি যে কোনো ধরনের আসল, যে কোনো অ্যামাউন্ট ডাবল হয়ে যাবে। তো অঙ্ক করার সুবিধার্থে আমরা আসলটা 100 ধরাটাই ভালো। আমরা ধরি আসল 100 টাকা। আসল পি সমান 100 টাকা। তো বলছে আসলটা 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে মুনাফা আসল কি হবে? মুনাফা আসল হবে, মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। মুনাফা আসলটা হবে 100, এই আসলের দ্বিগুণ। তাহলে 100 গুণ 2 টাকা, আমরা বলতে পারি মুনাফা আসল হবে 200 টাকা। তো আমাদের অঙ্ক করার জন্য মুনাফা আসলের চেয়ে বেশি মুনাফাটা লাগবে। তো মুনাফা আসল যেহেতু 200, আসল হচ্ছে 100, আমরা বলতে পারি মুনাফা হলো মুনাফা আই সমান 200 বিয়োগ 100 টাকা। তাহলে মুনাফাটা হচ্ছে 100 টাকা। এখন দেখো সময় বলেই দিছে, সময় এন সমান 8 বছর। তা আমাদেরকে বের করতে হবে মুনাফার হার। মুনাফার হারের সূত্র কিন্তু আমরা জানি মুনাফার হার আর ইকুয়ালস টু আই বাই পিএন। আই বলতে বোঝাচ্ছে মুনাফা। আমরা জানি মুনাফা হচ্ছে 100 টাকা, তাহলে মুনাফা 100 লিখলাম, এই যে মুনাফা 100। পি বলতে বোঝাচ্ছে আসল হচ্ছে 100 টাকা, গুণ এন এর মান, এন হচ্ছে সময় হচ্ছে 8 বছর। তাহলে আমাদের কি দাঁড়ালো? 100 নিচে 8 দিয়ে 100 গুণ করলে হবে 800। 100কে 800 দিয়ে ভাগ করলে হবে 0.125। 100কে 800 দিয়ে ভাগ করলে হবে 0.125। যেহেতু এখানে আমরা মুনাফার হার বের করব, তাইলে আমরা পার্সেন্টে নেওয়া লাগবে। পার্সেন্টে নেওয়ার জন্য আমরা 100% দিয়ে গুণ করবো। তো পার্সেন্টটা পাশে থেকে যাবে, 100টা গুণ হবে 0.125-এর সাথে। 0.125-এর সাথে যদি 100 গুণ হয়, তাহলে আমাদের হবে 12.5, আর পার্সেন্ট রয়ে গেছে সেই পার্সেন্ট। সুতরাং আমরা বলতে পারি মুনাফার হার হচ্ছে 12.5%। আমাদেরকে পরবর্তী অঙ্ক 8 নম্বর বলছে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে দুইটা প্রশ্ন আছে। দেখো প্রশ্নের দুইটা পার্ট। প্রথম পার্টে বলছে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8840 টাকা হয়। তার মানে এখানে আমাদের মুনাফার হার দেওয়া নাই, সেই হারটা আমাদের বের করতে হবে। বলছে ওই একই হার বলতে বোঝাচ্ছে প্রথম অংশের মুনাফার হার। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তার মানে পরবর্তী অংশে আমাদের আসল বের করতে বলছে। দেখো বলছে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তার মানে এখানে আমাদের আসলটা বের করতে হবে। তো আসল বের করার জন্য যে মুনাফার হারটা লাগবে, সেই মুনাফার হার কিন্তু আমরা প্রথম অংশ থেকে পাবো। তো আমরা প্রথম যে অংশটা 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8840 টাকা হয়, আমরা সেই অংশ থেকে মুনাফার হারটা বের করে নিব। দেখো মুনাফার হারের সূত্র কি জানি আমরা, আগের অঙ্ক তোমরা দেখছো। মুনাফার হার আরের সূত্র হচ্ছে আই বাই পিএন। দেখো 8 নম্বর দেওয়া আছে আসল পি সমান
6,500 টাকা। আসল পি সমান 6,500 টাকা। মুনাফা আসল এ সমান 8,840 টাকা। আমাদের অঙ্কটা করার জন্য মুনাফা লাগবে। আমরা জানি মুনাফা বের করার জন্য আমরা কি করতে পারি, মুনাফা মানে হচ্ছে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের মুনাফা থাকবে। এখানে আমাদের মুনাফা আসলও আছে, আসলও আছে। যদি আমরা এই মুনাফা আসল 8,840 টাকা থেকে 6,500 টাকা মাইনাস করে দিই তাহলে আমাদের মুনাফাটা থাকবে। তাহলে আমরা বলতে পারি মুনাফা আই সমান এই 8,840 বিয়োগ 6,500 টাকা। 8,840 থেকে 6,500 টাকা চলে গেলে, তো 8,840 থেকে 6,500 টাকা বিয়োগ করলে হবে 2,340। এই 2,340 টাকা হচ্ছে আমাদের মুনাফা। আসলে জানি, মুনাফাও জানি। সময়টা বলে দিচ্ছে 4 বছর। তাহলে আমরা বলতে পারি সময় এন সমান 4 বছর। তাহলে প্রথম অংশ থেকে আমরা মুনাফার হার বের করব। মুনাফার সূত্র কি? মুনাফার হার আর এর সূত্র হচ্ছে আই বাই পি এন। দেখো আই এর মান এখানে আছে মুনাফা, পি এর মান এখানে আছে আসল, এবং এন এর মান কিন্তু এখানে আছে সময়। তো তিনটা মানই যেহেতু আছে আমরা তাহলে মুনাফা বের করতে, মুনাফার হার বের করতে পারবো। তো আমরা জানি মুনাফার হার আর ইকুয়ালস টু আই বাই পি এন। আই এর মান কত? 2,340। পি এর মান কত? 6,500। এন এর মান কত? 4। তাহলে উপরে থাকে 2,340। 6,500কে যদি আমরা 4 দিয়ে গুণ করি আমরা বলতে পারি এখানে হয় 26,000। তাহলে আমরা 26,000 লিখলাম। আচ্ছা, 26,000কে 2,340কে যদি আমরা 26,000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 0.09। তার মানে এটাই হচ্ছে আমাদের আর এর মান। আর সমান মুনাফার হার সমান 0.09। এখন এইটাকে যদি আমরা পার্সেন্টে নিতে চাই তাহলে 100% দিয়ে গুণ করা লাগবে, কিন্তু আমাদের তো পার্সেন্টে নেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা অ্যান্সার না। এটা আমাদের পরবর্তী অংশে মুনাফার হার আর এর মান হিসেবে ব্যবহার হবে। তো আমরা জানি কোন একটা মুনাফার হার যদি পার্সেন্টে থাকে, পার্সেন্ট উঠানোর জন্য আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এখানে পার্সেন্ট উঠানো আছে তাহলে পরবর্তীতে আমাদের 100 দিয়ে ভাগও করতে হবে না, গুণও করতে হবে না। আমরা এই আর এর মান এটা দিয়ে আমরা পরবর্তী অংশে ব্যবহার করতে পারবো। পরের অংশে বলছে ওই একই হার, যে হারটা আমরা বের করলাম আর এর মান 0.09, বলছে ওই একই হার মুনাফায় কত টাকা, মানে আসল 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে কিন্তু বলছে আসলের মান বের করতে। দেখো কি কি দেওয়া আছে। আবার পরের অংশে দেওয়া আছে কি, আমাদের এটা 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অংশের অঙ্কের দ্বিতীয় ধাপ। পরবর্তী অংশে আসল আমরা জানি না, আসল বের করতে হবে। মুনাফা আসল এ সমান দেওয়া আছে 10,200 টাকা। সময় এন সমান দেওয়া আছে 4 বছর। মুনাফার হার আর সমান দেওয়া আছে 0.09। এখন দেখো আমাদেরকে বের করতে হবে আসল। তো নর্মালি আমরা আসলের সূত্র জানি পি ইকুয়ালস টু আই বাই আর এন। তো আমাদের আই এর মান লাগবে, আর এর মান লাগবে এবং এন এর মান লাগবে। দেখা যাচ্ছে আর এর মান কিন্তু আছে, এন এর মানও আছে, কিন্তু আই এর মান নাই, এবং আই এর মান এখানে বের করাও সম্ভব না। যেহেতু আই এর মান আমাদের নাই, মুনাফাটা আমাদের নাই, তাহলে আমরা একটু অন্য সূত্রে যাবো। আমরা মুনাফা দেওয়া নাই কিন্তু মুনাফা আসল তো দেওয়া আছে। তো মুনাফা আসল দেওয়া আছে এ সমান 10,200। মুনাফা আসলের একটা সূত্র আমরা কিন্তু জানি, এ সমান 1 যোগ আর এন। দেখো এ এর মান আছে, আর এর মান আছে এবং এন এর মানও আছে, তিনটা মানই আছে। তার মানে আমরা এ সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো। যদি আমাদের আই এর মান থাকতো তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করতাম। তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি এ ইকুয়ালস টু, সরি এখানে পি হবে, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 যোগ আর এন। তো পি এর মান আমরা বের করব। আমরা একটু সাইডটা চেঞ্জ করি, পি ইন্টু 1 যোগ আর এন ইকুয়ালস টু এ। যেহেতু পি এর মান বের করবো তাই আমরা সাইড চেঞ্জ করে পি এর সাইডটা আগে নিয়ে আসলাম। পি এর মান আমরা জানি না, 1 যোগ আর এর মান হচ্ছে 0.09 গুণ এন এর মান হচ্ছে 4
সমান এ এর মান হচ্ছে 10,200 টাকা। এখন দেখো বা পি 1+0.09 কে 4 দিয়ে যদি গুণ করি আমাদের হবে 0.36 সমান 10,200। এরপর আমরা পি ইন্টু 1-এর সাথে 0.36 যোগ করলে হবে 1.36 আর ব্র্যাকেট উঠে গেছে তাই আমাদের এখানে গুণ হবে, এখানে হবে 10,200 টাকা যা আছে তাই। যেহেতু আমরা পি এর মান বের করবো 1.36টা গুণ আকারে এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 10,200 ভাগ 1.36। তো 10,200কে যদি আমরা 1.36 দিয়ে ভাগ করি পি সমান হবে 10,200কে 1.36 দিয়ে ভাগ করলে হবে 7,500। সুতরাং পি এর মান 7,500 আর পি মানে হচ্ছে আসল, তাহলে আমরা বলতে পারি যে আসল 7,500 টাকা। এটাই সেই অ্যামাউন্ট যেটা যদি আমরা 4 বছর পর মুনাফা আসলে 9% হারে 4 বছর পর 10,200 টাকা মুনাফা আসল হবে। তার মানে উত্তর 7,500 টাকা। এই টাকাটাই 4 বছর পরে 10,200 টাকা হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তার মানে এখানে আসল বের করতে বলছে। প্রশ্নটা আমি আবার পড়তেছি, সবাই একটু খেয়াল করো। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? সময় দেওয়া আছে 4 বছর, মুনাফা দেওয়া আছে 4,760 টাকা এবং মুনাফার হার দেওয়া আছে 8.5%। এখানে পার্সেন্ট বলা নাই, কিন্তু বলা আছে বার্ষিক মুনাফা। তো বার্ষিক মুনাফা বলতে আমরা বুঝি যে এখানে পার্সেন্ট হবে। তাহলে আমাদের যা যা দেওয়া আছে মুনাফা আয় সমান 4,760 টাকা, সময় এন সমান 4 বছর, মুনাফার হার আর সমান 8.50%। তা আমরা জানি পার্সেন্ট তুলে ফেলার জন্য আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 0.085, দেওয়া লাগবে না, 0.085। তো নর্মালি আমাদের আসলের সূত্র আমরা কি জানি? পি ইকুয়ালস টু আই বাই আর এন। আই এর মান এখানে আছে, আর এর মানও এখানে আছে মুনাফার হার, এবং সময়ের মান এন এর মানও আছে। যেহেতু 3টা ভ্যালুই আছে তাহলে আমরা পি এর সূত্র দিয়ে আমরা আসলটা বের করতে পারবো। তো আমরা জানি পি ইকুয়ালস টু আই বাই আর এন। তা আই এর মান হচ্ছে 4,760, আর এর মান হচ্ছে 0.085, এন এর মান হচ্ছে 4। যদি আমরা 4,760টা উপরে রাখলাম, 0.085কে যদি 4 দিয়ে গুণ করি আমাদের হবে 0.34। 0.34কে যদি আমরা 4,760টাকে যদি আমরা 0.34 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 14,000। তাহলে আমরা বলতে পারি পি সমান 14,000 টাকা, এবং পি মানেই হচ্ছে আসল। তাহলে আমরা বলতে পারি আসল হচ্ছে 14,000 টাকা। এটাই আমাদের পরবর্তী অঙ্ক 10 নম্বর। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধন দিয়ে গুণ হয় সে একই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধন 2,050 টাকা হবে। দেখো এই অঙ্কটার 8 নম্বর অঙ্কটা হুবহু সেম। প্রথম অংশ দেখো, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধন দ্বিগুণ হয়। তাহলে মুনাফা মূলধন দ্বিগুণ বলতে এখানে বোঝা যাচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ, মূলধন মানে আসল। তো আমরা বলতে পারি আসল যদি 100 টাকা হয় মুনাফা আসল হবে 200 টাকা, আসল 200 টাকা হলে মুনাফা আসল হবে 400 টাকা। তাহলে আমরা এখানে আসল হিসেবে আমরা যে কোনো অ্যামাউন্ট ধরতে পারবো এবং মুনাফা আসলটা তাহলে পেয়ে যাব। মুনাফা আসল থেকে আসল মাইনাস করলে আমাদের মুনাফা পেয়ে যাব। তাহলে দেখো বলছে প্রথম অংশে হার বের করার জন্য বলছে, দ্বিতীয় অংশে বলছে সেই একই হারে। তার মানে প্রথম অংশে যে হারটা আমরা বের করব দ্বিতীয় অংশে সেই হারটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা শুরুতে প্রথম অংশটা করি। তো 10 নম্বর ধরি, যেহেতু আসল নাই, ধরি আসল
পি সমান 100 টাকা, 100 টাকাই সবচেয়ে সুইটেবল। তাহলে মুনাফা আসল এ সমান 100 গুণ 2 টাকা, কত হবে 200 টাকা। আসলে জানি মুনাফা, আসলে জানি, তাহলে মুনাফা আই সমান 200 থেকে 100 বিয়োগ করে দিব, তাহলে আমাদের মুনাফাটা হবে 100 টাকা। সময় এন সমান 6 বছর, সময় বলে দিয়েছে 6 বছর। এখন দেখো মুনাফার হার বের করতে হবে প্রথম অংশ থেকে। তো মুনাফার সূত্র আমরা কি জানি, আর সমান আই বাই পি এন। আই এর মান এখানে আমরা জানি মুনাফা 100 টাকা, পি এর মান জানি আসলে 100 টাকা ধরে নিয়েছিলাম, এবং সময় এন এর মান জানি 6 বছর। যেহেতু আমরা আই এর মান, পি এর মান এবং এন এর মান তিনটা মানই আমরা জানি, তাহলে সূত্র দিয়ে আমরা মুনাফাটা বের করে নিতে পারবো। তাহলে আমরা জানি আর ইকুয়ালস টু আই বাই পি এন। দেখো আই এর মান হচ্ছে 100, পি এর মান হচ্ছে 100, এন এর মান হচ্ছে 6। তাহলে 100কে যদি 100 দিয়ে ভাগ করে তাহলে উপরে 1 থাকবে, নিচে 6। তো এটা যদি ক্যালকুলেটরে দেই, আমরা 1কে যদি 6 দিয়ে ভাগ করতে দেই তাহলে আমাদের আসবে 0.1666666। যেহেতু এটা উত্তর না এবং এই মানটা পরের অংশে ব্যবহার হবে, তাহলে আমরা এটাকে আর কোনো কিছু করব না, পূর্ণাঙ্গ মান পাওয়ার জন্য এটা এইভাবেই থেকে যাবে। তাহলে আমাদের অ্যাকুরেট মান আসবে, এটাকে আমরা পরের অংশে ব্যবহার করব। দশমিকের পরে যদি এরকম আনলিমিটেড না আসতো, যেমন 0.1666 এইভাবে না আসে, যদি এমন আসতো যে 0.15 আর কোনো ডিজিট নাই, তাহলে আমরা নিতে পারতাম। যেহেতু দশমিকের পরে আনলিমিটেড আসে, এটা আর কোনো কিছু করবো না, এটা এইভাবে ভগ্নাংশ আকারে থেকে যাবে এবং এটাকেই আমরা পরের অংশে ব্যবহার করব। দেখো তাহলে আমাদের পরের অংশে বলছে কি, পরের অংশে কিন্তু বলছে আসল বের করতে, বলছে সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে পরের অংশের জন্য দেখো আবার পরের অংশ কি দেওয়া আছে, মুনাফা আসল এ সমান 2050 টাকা। আচ্ছা, সময় এন সমান 4 বছর। মুনাফার হারটা তো আমরা বের করেছি, আর সমান 1/6। তো এখানে কোনো পার্সেন্ট হবে না, যেহেতু আগের অংশে আমরা কোনো পার্সেন্টে তৈরি করি নাই, তাই এখানে কোনো পার্সেন্ট নাই। যদি পার্সেন্ট থাকতো তাহলে 100 দিয়ে ভাগ করতাম, যেহেতু আগের অংশে কোনো পার্সেন্ট নেই, আমরা ব্যবহার করি নেই, বানাই নেই, এখানেও তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে না, এটা এইভাবেই থাকবে পার্সেন্ট ছাড়া। এখন দেখো নর্মালি আমাদের এখানে আসল বের করতে বলছে, তো আসলের সূত্র নর্মালি কি, আই বাই আর এন। আই এর মান কিন্তু এখানে নাই, আর এর মান আছে এবং এন এর মান আছে। যেহেতু আই এর মান নাই, তাহলে এখানে আসলটা আমরা এভাবে বের করতে পারবো না। মুনাফাসল যেহেতু আছে, তাহলে আমরা মুনাফাসল একটা সূত্র ব্যবহার করতে পারি। মুনাফাসলের সূত্র কি, এ ইকুয়ালস টু পি ইন্টু এক যোগ আর এন। দেখো আমরা পি এর মান বের করব, আর এর মান এখানে আছে, আর এর মানও এখানে আছে, এন এর মানও এখানে আছে। তার মানে এই সূত্র দিয়ে আমরা কিন্তু বের করতে পারবো। যদি আমাদের আই এর মান থাকতো, মুনাফা থাকতো, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতাম। তো আমরা জানি মুনাফা আসল এর সূত্র হচ্ছে পি ইন্টু এক যোগ আর এন। যেহেতু পি এর মান বের করবো, আমরা সাইড চেঞ্জ করি, পি ইন্টু এক যোগ আর এন ইকুয়ালস টু এ। পি এর মান কত জানি না, পি এর মানে বের করবো, এক যোগ আর এর মান, আর এর মান হচ্ছে 1/6 গুণ এন এর মান, এন এর মান হচ্ছে 4 সমান এ এর মান হচ্ছে 2050 টাকা। দেখো বা পি এক যোগ 4 আর 6 এর মধ্যে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 6কে ভাগ করলে 3, সেটাই একের সাথে গুণ করলে 2 একে 2, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 3 সমান 2050। তো এটাকে ভাগ করে দশমিকে নিলে দশমিকের পরে আনলিমিটেড মান আসবে, তাহলে আমরা ক্যালকুলেটরে ভাগ করব না, আমরা পূর্ণাঙ্গ একটা রেজাল্ট চাই। তাই আমরা নর্মালি ভগ্নাংশের যে যোগফল, ভগ্নাংশের মতো করে আমরা যোগ করব। তো আমরা জানি ভগ্নাংশ যোগ করতে গেলে হরগুলো লসাগু করা লাগে। একের নিচে যেহেতু কিছু নাই, মনে মনে 1 ধরতে হবে, 1 আর 3 লসাগু হচ্ছে 3। আর যেহেতু একের নিচে কিছু নাই, এই লসাগু 3 দিয়ে 1কে সরাসরি গুণ করব, 3 একে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 2 একে 2,
2050। দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি, বা পি গুণ উপরে 3 আর 2 যোগ করলে হবে 5/3 সমান 2050। তো পিটা রেখে দিব, 3টা এই পাশে ভাগ আকারে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 2050 গুণ 3। 5টা গুণ আকারে এই পাশে আসলে 5টা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের পি এর মান কি থাকবে, 2050কে 3 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে হবে 1230। তাহলে আমরা বলতে পারি আমাদের আসল হবে 1230 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্ক 11 নম্বর। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। বলছে কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, তার মানে বুঝতে হবে এখানে আমাদের আসল বের করতে বলছে। এখন আমরা জানি আসল মানে কি, আসলের সূত্র হচ্ছে আই পি ইকুয়ালস টু আই বাই আর এন। তাহলে আমাদের আই মুনাফা লাগবে, আর মুনাফার হার লাগবে, এন সময় লাগবে। দেখো প্রথম অংশে কি বলছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার মুনাফা, 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, এবং পরবর্তী অংশে বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে বুঝতে হবে একই মুনাফা বের করতে হবে, তার মানে দ্বিতীয় অংশের যে মুনাফাটা, সেই মুনাফাটা হচ্ছে প্রথম অংশের মুনাফা। তাহলে শুরুতেই আমরা প্রথম অংশ থেকে মুনাফাটা বের করে নেব, সেই মুনাফাটাই দ্বিতীয় অংশের মুনাফা হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, তাহলে প্রথম অংশে আমরা বের করব মুনাফা, দ্বিতীয় অংশে আমরা বের করব হচ্ছে আসল। তো দেখো প্রথম অংশে আমাদের বলছে কি, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, 11 নম্বর। এখানে আসল পি, আসল হচ্ছে 500 টাকা, সময় এন সমান 4 বছর, মুনাফার হার আর ইকুয়ালস টু বার্ষিক শতকরা 6 টাকা, তার মানে 6%, মুনাফার হার হচ্ছে 6%। আমরা লিখে নিই 6%। অঙ্কে ব্যবহারের জন্য আমাদের পার্সেন্টটাকে তুলে দিতে হবে, তাইলে আমরা পার্সেন্টের বদলে পার্সেন্ট উঠে যাবে, তার বদলে 100 দিয়ে ভাগ হবে, কত আসবে 0.06। এখন প্রথম অংশ থেকে আমরা বের করব মুনাফা। তো আমরা জানি মুনাফা আই ইকুয়ালস টু পি আর এন। তো পি এর মান কত, এখানে 500 টাকা, আমরা 500 লিখলাম। আর এর মান কত 0.06, 0.06। এন এর মান 4, গুণ করে দিলে আমাদের মুনাফা চলে আসবে। তাহলে আমরা যদি গুণ করি 500 গুণ 0.06 গুণ 4, গুণ করলে আসবে হচ্ছে 120 টাকা। তাহলে এখানে আমাদের মুনাফা বের হয়েছে 120 টাকা। এই মুনাফাটাই আমাদের দ্বিতীয় অংশের মুনাফা হিসেবে ব্যবহার হবে। দেখো দ্বিতীয় অংশে কি বলছে, দ্বিতীয় অংশে বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা ঠিক তত হবে। তাহলে দ্বিতীয় অংশে আমাদের ওই একই মুনাফার কথা বলছে, তাহলে আমরা আবার দিয়ে লিখবো, আবার মুনাফা হবে 120 টাকা, সময় হবে 2 বছর 6 মাস। আচ্ছা দেখো আমাদের সময়টা কোনোভাবেই মাসে থাকতে পারবে না, সময়টা সবসময় বছরেই হবে। তাহলে এখন যে 2 বছর আছে সেটা তো বছরের থাকলো, 6 মাসটাকে আমাদের বছর বানাইতে হবে। তাহলে আমরা জানি 6কে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যায়, কারণ 1 মাস 1 বছর 6 মাস 12 মাস। তাহলে আমরা বলতে পারি যেহেতু 12 মাস ইকুয়াল টু 1 বছর, তা আমরা যেহেতু বছর বানাইছি তাই আমাদের বছরটা ডান পাশে, আগে যেহেতু মাস ছিল তাই সেটা বাম পাশে। এখানে কত আসবে 2 বছর যোগ 6কে 12 দিয়ে ভাগ করলে আসবে 0.5 বছর। তাহলে
এই 2 এর সাথে 0.5 যোগ করলে হবে 2.5 বছর। আর মুনাফার হার আর ইকুয়ালস টু 5%। তো পার্সেন্ট তোলার জন্য আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে আসবে আমাদের 0.05। দেখো এখন কি বলছে, আমাদেরকে বলছে আসল বের করতে। তাহলে আমরা জানি P ইকুয়ালস টু I বাই আর এর। এখন আমরা মান বসাবো সমান I এর বদলে আমরা বসাবো মুনাফা ওই 120 টাকা, আর এর বদলে বসাবো মুনাফার হার 0.05, এটার বদলে বসাবো 2.5। তো বসাইলে আমাদের কি আসতেছে 120 0.05-কে যদি আমরা 2.5 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 0.125। তারপর 120-কে যদি আমরা 0.125 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 960। তারপরে বুঝতে হবে আসল 960 টাকা। এটাই উত্তর। আমাদের পরবর্তী অঙ্ক 12 নম্বর। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। বলছে মূলধন কত ছিল। দেখো যে 128 টাকা দেওয়া আছে মুনাফা, সেটা আসলে কিন্তু মুনাফা না, সেটা হচ্ছে আসলে মুনাফা কয় টাকা বেড়ে গেল। তাহলে মুনাফার হারও আমাদের 8% বা 10% আমরা নিব না, ঠিক মুনাফার হার কত পার্সেন্ট বেড়ে গেছে সেটা আমরা নিব। যতটুকু বেড়ে গেছে যদি সেই হারটা দিয়ে আমরা করি এবং মুনাফা হিসেবে যদি যে মুনাফাটা বেড়ে গেছে 128 টাকা, যদি আমরা সেই মুনাফাটা নেই তাহলে আমাদের সহজেই মূলধন বের হয়ে যাবে। তো আমরা বলতে পারি এখানে মুনাফা বাড়ে 128 টাকা। মুনাফা যেটা বাড়ে এটাকেই আমরা আয় দিয়ে প্রকাশ করতে পারি। মুনাফা বাড়ে 128 টাকা। আচ্ছা, মুনাফার হার বাড়ে, মুনাফার হার বাড়ে, যেহেতু এখানে মুনাফা বাড়ে যেটা সেটাকে আমরা আয় হিসেবে নিছি, হারের বেলাও মুনাফার হার যেটা বাড়ে সেটাকে আমরা আর হিসেবে নেব। তো মুনাফার হার বাড়ে, আগে ছিল 8%, এখন হয়েছে 10%। তাহলে আমরা 10 বিয়োগ 8%, কত পার্সেন্ট বাড়লো? 2% বাড়লো। হার হিসেবে আমরা এটাই নিব, যেহেতু 128-কে আমরা নিচ্ছি। 128 কিন্তু মুনাফা না, 128 হচ্ছে মুনাফা যতটুকু বাড়লো তার পরিমাণ। তাই আমাদের হার হিসেবেও 10% বা 8% নেওয়া যাবে না, হার হিসেবেও আমাদের নিতে হবে ওই যেটুকু বাড়ছে সেটা। তাহলে এই পার্সেন্ট তোলার জন্য 2%-কে ভাগ করবো 100 দিয়ে, ভাগ করলে কি আসবে? 0.02। সময় বলছে 4 বছর, তাহলে আমরা লিখি সময় n সমান 4 বছর। আচ্ছা, তো আমাদেরকে বের করতে বলছে যে মূলধন কত। তো মূলধন মানে আসল, মূলধনের সূত্র তো আমরা জানি P ইকুয়ালস টু I বাই আর এন। তা I এর মান কত? I মানে মুনাফা যেটা বাড়ে সেটা হচ্ছে 128 টাকা। আর এর মান কত? আর হচ্ছে 0.02, এন এর মান কত? 4। এখন যদি আমরা উপরে 128 রাখি, নিচে যদি এই দুইটা গুণ করি, 0.02-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি হবে 0.08, হবে 1600 টাকা। তার মানে আমরা বলতে পারি এই 1600 টাকাই হচ্ছে আমাদের মূলধন। সুতরাং মূলধন 1600 টাকা। এটা হচ্ছে পরবর্তী অঙ্ক 13 নম্বর, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই একটু কেয়ারফুলি দেখবে। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা হয় এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এই অঙ্কটা কয়েকভাবেই করা যায়, সবচেয়ে বেস্ট ওয়েতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বলছে কোনো আসল, আমি কোশ্চেনটা আবার পড়তেছি, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা হয় এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। বলছে তাইলে আসলে মুনাফার হার নির্ণয় করো। একটু দেখো,
আমরা বলতে পারি এখানে দেখো বলছে 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি না এই 1578 টাকার মধ্যে আসলে কি কি আছে? 3 বছরের মুনাফা আছে আর আসল আছে। আবার 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, তাহলে এই 1830 টাকার মধ্যে কি আছে? 5 বছরের মুনাফা আছে এবং আসল আছে। আসল কিন্তু দুইটার ক্ষেত্রে আলাদা না, দুইটার ক্ষেত্রে আসল কিন্তু একই, পার্থক্য শুধুমাত্র মুনাফায়। তাহলে আমাদের মুনাফাটাকে আমরা আলাদা করে বের করে নিব, আসল আলাদা বের করে নিব। তো দুইটার তথ্যের ক্ষেত্রেই আসল সে মুনাফা কিন্তু আলাদা। 3 বছরের মুনাফা আসলের মধ্যে ওইখানে মুনাফা 3 বছর, 5 বছরের মুনাফা আসলের মধ্যে ওইখানে মুনাফা 5 বছর। তাহলে 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা। তাহলে এটাকে আমরা বলতে পারি আসল প্লাস 3 বছরের মুনাফা, কারণ আসল আছে আর 3 বছরের মুনাফা আছে। 5 বছরের মুনাফা আসলে হয় 1830 টাকা, আমরা এখানে বলতে পারি আসল প্লাস 5 বছরের মুনাফা, কারণ 1830 টাকার মধ্যে আসল আছে আর 5 বছরের মুনাফা আছে। তাহলে আমরা সেটাই লিখবো, আসল বড়টা আগে লিখবো, আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 5 বছরের মুনাফা সেটা হচ্ছে 1830 টাকা। আসল প্লাস 3 বছরের মুনাফা সেটা হচ্ছে 1578 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি, তো বিয়োগ করলে নিচেরটা তত চিহ্ন পরিবর্তন হবে। এখানে আসলের আগে কোনো চিহ্ন নেই, তাহলে বুঝতে হবে প্লাস আছে। আমরা এখানে লিখতে পারি মাইনাস। এই 3 বছর মুনাফা এর আগে প্লাস আছে, এটা লিখতে পারি মাইনাস। 1578 আগে কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস আছে, তাহলে এখানে হবে মাইনাস। তো মাইনাস করার পর কি থাকতেছে? আসল প্লাসের আসল মাইনাসের বাদ 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ, বিয়োগ করলে আর থাকবে কয় বছর? 2 বছর। তাহলে আমরা বলতে পারি 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা হচ্ছে 1830 থেকে 1578 বাদ দিলে হবে 252 টাকা। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। কিন্তু যেহেতু আমাদের আসল এবং মুনাফার হার বের করতে হবে, যেহেতু আমাদের আসল এবং মুনাফার হার বের করতে হবে, আমরা মুনাফা কি জানি? আমরা জানি 5 বছরের মুনাফা আছে, 3 বছরের মুনাফা আছে। এই 1830 টাকার মধ্যে আসল প্লাস 5 বছর মুনাফা আছে, 1578 টাকার মধ্যে আসল প্লাস 3 বছর মুনাফা আছে। যদি আমি 3 বছর মুনাফা বের করতে পারি, তাহলে আসল প্লাস 3 বছরের মুনাফা থেকে যদি আমি 3 বছর মুনাফা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে আসল। যদি আমি 3 বছর বের না করে যদি আমি 5 বছর মুনাফা বের করতে পারি, তাহলে আসল প্লাস 5 বছর মুনাফা থেকে 5 বছর মুনাফাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বিয়োগ করলেই আমাদের থাকবে আসল। যেহেতু আসল বের করাটা আমাদের উদ্দেশ্য, আমরা হয় 3 বছর মুনাফা বের করব অথবা 5 বছর মুনাফা বের করব। 3 বছর মুনাফা বের করলে এই 1578 থেকে বিয়োগ করব, 5 বছর মুনাফা বের করলে এই 1830 থেকে বিয়োগ করব। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 1 বছরের মুনাফা 252, 2 বছরের মুনাফা যা হবে 1 বছরের মুনাফা তার থেকে কম হবে, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। সুতরাং 3 বছরের মুনাফা 252, 1 বছর মুনাফা যা হবে 3 বছর মুনাফা তার চেয়ে বেশি হবে, তাহলে আমরা গুণ করব, ভাগ 2। তাহলে আমাদের কত আসবে? 252 কে 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে হবে 378। এখন দেখো আমরা কিন্তু 3 বছর মুনাফা জানি, তাহলে আসল প্লাস 3 বছর মুনাফা থেকে যদি আমি 3 বছর মুনাফায় 378 টাকা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি থাকতেছে? শুধু আসল থাকতেছে। তাহলে সুতরাং আমরা ডাইরেক্ট আসল বের করে ফেলতে পারি। তাহলে আসল সমান আমরা লিখতে পারি এই যে আসল প্লাস 3 বছর মুনাফা 1578 টাকা, এই অ্যামাউন্টটা থেকে আমরা 3 বছর মুনাফাটা বাদ দিয়ে দেব। 1578 বিয়োগ 3 বছর মুনাফা যেটা 378 টাকা বাদ দিলে আমাদের থাকতেছে কত টাকা? সরি, 1578 বিয়োগ 378 টাকা বাদ দিলে আমাদের থাকতেছে 1200 টাকা। এই 1200 টাকাই কিন্তু আমাদের আসল। এখন আমরা আসল জানি। আচ্ছা, আসল বের করার পরে আমাদের আরেকটা তথ্য লাগবে, সেটা হলো মুনাফার হার। তো দেখো মুনাফার হারের সূত্র কি? মুনাফার হারের সূত্র হচ্ছে R=I/PN। তার মানে আমাদের আই এর মান লাগবে, পি এর মান লাগবে এবং এন এর মান লাগবে। তো দেখো আই এর মান মুনাফা 3 বছর মুনাফা আছে, পি এর মান আসল সেটা আছে, এবং এন এর মান 3 বছরের মুনাফা, তাহলে বছর 3। তার মানে আই এর মান, পি এর মান এবং এন এর মান তিনটা মানই আমাদের আছে। আমরা যদি সূত্রে বসাই দিই তাহলে কিন্তু মুনাফার হার পেয়ে যাব। সো আমরা আসল বের করলাম, এখন আমরা মুনাফার হার বের করব। দেখো মুনাফার হার কিভাবে বের করি। আবার আসল পি সমান 1200 টাকা, সময়
এন সমান 3 বছর, আর মুনাফা আই সমান 3 বছর মুনাফা কত 378। চাইলে আমরা এখানে 2 বছর ব্যবহার করতে পারতাম। 2 বছর ব্যবহার করলে 2 বছরের যে মুনাফাটা আছে 252 সেটা লিখতে হবে। চাইলে আমরা এখানে 5 বছর ব্যবহার করতে পারতাম। 5 বছর লিখলে 5 বছরের যে মুনাফা আছে 630 টাকা সেটা বসাইতে হবে। তার মানে আমরা এখানে বছর যেটা দিব মুনাফা ঠিক তত বছরে দিতে হবে। তো আমরা জানি 3 বছরের মুনাফা 378 টাকা, তাই আমরা বছর হিসেবে 3 বছর আর মুনাফার জায়গায় 378 টাকা লিখে দিলাম। এখন আমরা জানি আর ইকুয়ালস টু আই বাই পি এন। আই এর মান কত? আই এর মান হচ্ছে 378, পি এর মান হচ্ছে 1200 গুণ এন এর মান হচ্ছে 3 বছর। এখন আমরা দেখি উপরে আসতেছে 378, নিচে 1200-কে 3 দিয়ে গুণ করলে হবে 3600। এখন 378-কে আমরা 3600 দিয়ে ভাগ করব। তো 378-কে যদি আমরা 3600 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসতেছে 0.105। দেখো যেহেতু এটা মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে পার্সেন্টে নেওয়া লাগবে। পার্সেন্টে নিতে গেলেই আমরা 100% দিয়ে গুণ করব। তো 0.105 গুণ 100%। তো পার্সেন্ট থেকে যাবে, বাকি 100 দিয়ে এটাকে গুণ হবে। 100 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে 10.5। পার্সেন্টের পার্সেন্ট রয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি আমাদের মুনাফার হার 10.5% এবং আসল 1200। তো আমরা এখানে একটু লিখে দিই যে সুতরাং আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। এটাই উত্তর। আমাদের পরবর্তী অঙ্ক 14 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নে কি বলছে? বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাবে? তো দেখো বার্ষিক 10% হারে বিনিয়োগ করেছে 3000 টাকা, বার্ষিক 8% হারে বিনিয়োগ করেছে 2000 টাকা। তো মোট বিনিয়োগ কিন্তু 3000 আর 2000 5000 টাকা, কিন্তু মুনাফার হারটা 3000-এর ক্ষেত্রে 3000 টাকার ক্ষেত্রে আলাদা 10% এবং 2000-এর ক্ষেত্রে আলাদা 8%। আমাদেরকে আলাদা আলাদা মুনাফার হার চাইনি, আমাদেরকে বলছে যদি পুরো টাকাটা মানে পুরো 5000 টাকা যদি একসাথে বিনিয়োগ করা হইতো তাহলে টোটালি এভারেজে মুনাফাটা কত হইতো। তো আমরা একটা কাজ করব, আমরা মোট আসল যেটা আমরা জানি 3000 আর 2000 যোগ করলে হয়ে যাবে এবং মোট মুনাফা সেটা বের করতে হবে। তো মোট আসল আর মোট মুনাফা বের করলে আমরা সূত্র দিয়ে মুনাফার হারটা বের করে নিতে পারবো। তাইলে শুরুতে আমাদের মুনাফাটা বের করে নিতে হবে, মুনাফাটা আলাদা আলাদাভাবে বের করে নিব, তারপর মোট মুনাফা বের করে মুনাফার হারটা বের করে নিব। তাহলে এখন আমরা দেখো প্রথমে 10% হারে মুনাফায় 3000 টাকার। এখন দেখো বছরটা কত বলছে, বার্ষিক 10% হারে মুনাফায় 3000 টাকা এবং 8% হারে মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। যেহেতু এখানে বছর বলা নাই কিন্তু এটুকু বলা আছে যে হচ্ছে বার্ষিক, তার মানে বুঝতে হবে যে 1 বছরের হিসেবে এখানে যদি 1-এর অধিক বছর হইতো তাহলে সেই বছরটা উল্লেখ থাকতো। তো দেখো আমরা দুইটা মুনাফাই আলাদা করে বের করি। তাহলে এখানে 10% হারে 3000 টাকার 1 বছরের মুনাফা। দেখো আমরা জানি মুনাফার সূত্র I = P/N। তো এই অঙ্কটাতে আমাদের P এর জায়গা হবে 3000, আর এর জায়গা হবে 10% এবং N এর জায়গা হবে 1 বছর। তারপরে লিখি এই সূত্র অনুযায়ী লিখি P/N। তাহলে P হচ্ছে 3000, আর হচ্ছে 10% এবং বছর হচ্ছে 1 টাকা। তাহলে ক্যালকুলেটরে যদি তুমি পার্সেন্ট দিয়ে বের করো তাহলে এখানে আসবে 300 টাকা। এছাড়া তোমরা আরেকটু ডিটেলসও করতে পারো। 3000 লিখলা, 10%-এর বদলে 10/% উঠে গেলে 100 দিয়ে ভাগ হইলো, গুণ 1 হিসাব করলে 100 দিয়ে 3000-কে ভাগ করলে হচ্ছে 30, 30 এর 10 গুণ করলে হবে 300 টাকা। ঠিক একইভাবে পরের অংশে আবার 8% হারে 2000 টাকার 1 বছরের মুনাফা। দেখো তাহলে এখানে ওই একই সূত্র P/N, P বলতে আসল, আসলে এখানে 2000 টাকা বসবে, আমরা সে 2000 লিখি, এখানে বসবে 8%, 8% লিখি, গুণ 1।
টাকা। তো ক্যালকুলেটর যদি বসায় দিই, এখানে আসবে 2000। পার্সেন্ট তোলার জন্য যদি 8কে আমরা 100 দিয়ে ভাগ করি, 8কে 100 দিয়ে ভাগ করলে আসবে, পার্সেন্ট তুলে ফেললাম, পার্সেন্টের বদলে 100 দিয়ে ভাগ করলাম, গুণ 1। এখানে কত আসতেছে? 100 দিয়ে 2000কে ভাগ করলে 20, 20 দিয়ে 8 গুণ করলে হবে 160। তাহলে কি আসতেছে? আমাদের প্রথম অংশে 3000 টাকার মুনাফা আসতেছে 300 টাকা, দ্বিতীয় অংশে 2000 টাকার মুনাফা আসতেছে 160 টাকা। এখন আমরা মোট আসল এবং মোট মুনাফা দুইটা বের করব। তো আসল জানি এক জায়গায় আসল হচ্ছে 3000 এবং অন্য ক্ষেত্রে আসল হচ্ছে 2000, টোটাল আসল হচ্ছে 5000। মুনাফা প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে 300 টাকা এবং পরবর্তী ক্ষেত্রে মুনাফা হচ্ছে 160 টাকা। যোগ করে দিলে আমাদের মুনাফা চলে আসবে। তাহলে এখন টোটালটা দিয়ে আমাদের মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি মোট আসল পি সমান 3000 যোগ 2000 টাকা, তাহলে আসতেছে 5000 টাকা। মোট মুনাফা আই ইকুয়ালস টু প্রথম অংশে 300, পরবর্তী অংশ হচ্ছে 160 টাকা, তাহলে আসতেছে 460 টাকা। সময় হচ্ছে 1 বছরই, যেহেতু 1 বছর বলা, সময় 1 বছর। এখন আমরা আই এর মান জানি, পি এর মান জানি এবং এন এর মান জানি। তাহলে আমরা মুনাফার হার বের করে নিব। তা আমরা জানি আর ইকুয়ালস টু আই বাই পি এন। আই এর মান কত? আই এর মান হচ্ছে 460, পি এর মান কত? 5000 গুণ এন এর মান হচ্ছে 1। তো 5000কে 1 দিয়ে গুণ করলে 5000ই হবে। 460কে যদি আমরা 5000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? তাহলে আমরা একটা হিসাব করে নিই। 460 ভাগ 5000, তাহলে আমাদের আসতেছে 0.092। 0.092। যেহেতু মুনাফার হারটাই আমাদের উত্তর, তাহলে আমাদের পার্সেন্ট বানাইতে হবে। আর পার্সেন্ট বানাইতে গেলেই আমাদের 100% দিয়ে গুণ করা লাগবে। তো দেখো পার্সেন্টটা থেকে যাবে, বাকি 100 দিয়ে যদি আমরা 0.092কে গুণ করি তাহলে আসবে আমাদের 9.2%। এটাই হচ্ছে আমাদের মোট মূলধনের উপর গড় মুনাফার হার। পরবর্তী অঙ্ক 15 নম্বর। দেখো কোশ্চেনটা পড়তেছি আগে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। কোশ্চেনটা আমি আবার পড়তেছি। রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তো আমাদের একটু দেখো কি বলছে। তাহলে আমরা মোট মুনাফা দেওয়া আছে, বলছে মুনাফার হার নির্ণয় করতে। তো আমরা দুই জায়গা থেকে দুইটা সমীকরণ বের করে দেখো আমরা একটা কাজ করবো। আমরা মোট মুনাফা জানি 9,900 টাকা। তো আমরা যদি প্রথম ক্ষেত্রে 10,000 টাকার 3 বছরের মুনাফা বের করতে পারি এবং দ্বিতীয় ক্ষেত্রে 15,000 টাকার 4 বছর মুনাফা বের করতে পারি, তারপর আমরা জানি টোটাল মুনাফা 9,900 টাকা। উভয় ক্ষেত্র থেকে যদি আমি মুনাফাটা বের করে যোগ করে সমীকরণ তৈরি করে দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা সবচেয়ে সহজ হয়ে যাবে। তারপর শুরুতেই ধরে নেই মুনাফার হার, ধরে মুনাফার হার সমান আর ইকুয়ালস টু x%। মুনাফার হার ধরে নিলাম x%। এখন তাহলে উভয় ক্ষেত্রে হার যেহেতু সমান, তো 10,000 টাকার ক্ষেত্রেও মুনাফার হার হবে x%, 15,000 টাকার ক্ষেত্রেও মুনাফার হার হবে x%। তাহলে শুরুতেই আমরা বলতে পারি যে এখানে x% হারে 10,000 টাকার 3 বছরের মুনাফা। দেখো মুনাফার সূত্র আই ইকুয়ালস টু পি আর এন। এখানে পি বলতে বোঝাবে 10,000কে আসল, আর বলতে বোঝাবে x%, আর এন বলতে বোঝাবে 3 বছর টাকা।
তাহলে আমাদের কি আসতেছে 10,000 পার্সেন্ট তুলে দিলে এক্স বাই হবে 100 গুণ 3, সরি। তাহলে আমাদের কি আসতেছে 100 দিয়ে 10,000কে ভাগ করলে 100 দিয়ে 10,000কে ভাগ করলে আসে 100, আর সেই 100 দিয়ে 3 গুণ করলে আসে 300। তাহলে আমরা বলতে পারি 300x। আবার পরবর্তী ক্ষেত্রে বলছে x% হারে, একই হার, তাহলে x% হবে x% হারে 15,000 টাকার 4 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা। তো দেখো এখানে আসল বলতে পি 15,000, মুনাফা হবে x%, আর সময় হবে 4 বছর টাকা। দেখো তাহলে 15,000 x% তুলে দিয়ে 100 দিয়ে ভাগ হবে গুণ 4। তাহলে আমাদের কত আসতেছে 100 দিয়ে 15,000কে ভাগ করলে আসে 150, 150-এর সাথে 4 গুণ করলে আমাদের আসতেছে 600, সেই 600-এর সাথে x গুণ করলে হবে 600x। তাহলে আমি হিসাবটা আবারও বলতেছি কিভাবে, তোমরা ক্যালকুলেটরে সহজে করতে পারবা। শুরুতে 15,000-এর সাথে 4টা গুণ করে নিবা, গুণফলকে 100 দিয়ে ভাগ করবা, দেখবা 600 আসছে, সেই 600-এর সাথে এক্সট্রা লিখে দিবা 600x টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা 300x, পরবর্তী ক্ষেত্রে মুনাফা হবে 600x। আমাদের প্রথম ক্ষেত্রে যে মুনাফা 300x এবং পরবর্তী ক্ষেত্রে যে মুনাফা 600x। তো প্রশ্ন মতে দেখো আমরা উভয় ক্ষেত্রে মোট মুনাফা যদি যোগ করি, প্রথমটা হচ্ছে 300x, পরেরটা হলো 600x। এই মোট মুনাফা যোগ করলে কোশ্চেনে দেওয়া আছে মোট মুনাফা হচ্ছে 9,900। তাহলে আমরা লিখতে পারি এই মুনাফা এবং এই মুনাফা টোটালটা যোগ করলে হবে 9,900। আচ্ছা দেখো তাহলে কত আসতেছে 300x আর 600x যোগ করলে হবে 900x সমান 9,900। এখন এই 9,900 আমরা লিখলাম, 900টা গুণ আকারে, পাশে আসলে কি হবে ভাগ। তো 900 দিয়ে 9,900 ভাগ করলে হবে x এর মান 11। তো পার্সেন্ট তো আগেই দেওয়া ছিল x%, তাহলে পার্সেন্ট তো অলরেডি আছে, তাহলে আমরা বলতে পারি মুনাফার হার 11%। এটাই উত্তর, যে উভয় ক্ষেত্রে মোট মুনাফার হার হচ্ছে 11%, সেটা উভয় ক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের পরবর্তী অঙ্ক 16 নম্বর বলছে একই হার মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হয়। তো এই অঙ্কটা কয়েকভাবেই করা যায়, আমরা সবচেয়ে বেস্ট ওয়েতে করার চেষ্টা করবো, সবচেয়ে ইজি ওয়েতে করার চেষ্টা করবো। তো দেখো বলছে একই হার মুনাফায় কোন আসল যে কোনো অ্যামাউন্ট মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায় 6 বছরে, বলছে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমরা বলতে পারি, মনে করি আসল সমান 100 টাকা, এটা আমরা ঐকিক নিয়মে করব। তাহলে সুতরাং মুনাফা আসলে দ্বিগুণ সমান 100 গুণ 2 টাকা, 200 টাকা। তাহলে সেখানে মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসল 200, আসল 100। তো সেক্ষেত্রে মুনাফা কত হবে, মুনাফা হচ্ছে কিন্তু 200 বিয়োগ 100 টাকা, তাহলে 100 টাকা। আবার মুনাফা আসলে 3 গুণ, মুনাফা আসলে 3 গুণ, এটা হচ্ছে 100 গুণ 3 টাকা, তাহলে আমরা বলতে পারি 300 টাকা। তাহলে মুনাফা আসল 300 টাকা, আসল কিন্তু 100 টাকা। তাহলে সেক্ষেত্রে মুনাফা কত আসতেছে, মুনাফা আসতেছে কিন্তু এই 300 থেকে আসল 100 বাদ টাকা, তাহলে কত আসতেছে মুনাফা 200 টাকা। তাহলে আমরা বলতে পারি যখন আমাদের মুনাফা আসলে দ্বিগুণ হয়, মানে আসল যদি 100 টাকা হয়, সেখানে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা কিন্তু 100 টাকা। আবার আসল 100 টাকা হলে মুনাফা আসলে যদি 3 গুণ হয়, সেখানে কিন্তু মুনাফা আসলে 300 টাকা হলো, মুনাফা কিন্তু 200 টাকা। তাহলে মুনাফা আসলে যখন দ্বিগুণ তখন কিন্তু মুনাফা 100, মুনাফা আসলে যখন 3 গুণ তখন কিন্তু মুনাফা 200। তাহলে আমরা কি বলতে পারি যে মুনাফা 100 টাকা হয় 6 বছরে, মুনাফা 200 টাকা হবে কত বছরে, কারণ মুনাফা 200 টাকা মানেই কিন্তু মুনাফা আসলে 300 টাকা। তাহলে এখন আমরা বলতে পারি যে এখন মুনাফা
100 টাকা হয় 6 বছরে। মুনাফা 100 টাকা মানে হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ, কোশ্চেনে বলে দিছে মুনাফা আসলে দ্বিগুণ হয় 6 বছরে। তা আমরা তো জানি মুনাফা আসলে যখন দ্বিগুণ হয় তখন মুনাফা 100 টাকা হয়। সুতরাং মুনাফা 1 টাকা হয় 6/100 বছরে। মুনাফা আমাদের যখন বলছে মুনাফা আসলে 3 গুণ কয় বছর হবে, তো আমরা জানি মুনাফা আসলে যখন 3 গুণ হয় তখন মুনাফা কিন্তু 200 টাকা হয়। তাহলে আমরা বলতে পারি মুনাফা 200 টাকা হয় 6 গুণ 200 ভাগ 100। 100 দিয়ে 200 ভাগ করলে 2, 6 দুগুণে 12, 12 বছরে। যেহেতু মুনাফা 200 টাকা হয় 12 বছরে, আর মুনাফা 200 হওয়া মানেই কিন্তু মুনাফা আসলে 3 গুণ হওয়া। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, 3 গুণ হবে। তাহলে উত্তর 12 বছর। আমাদের পরবর্তী অঙ্ক 17 নম্বর। তো 17 নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ে নেই। বলছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5,600 টাকা এবং মুনাফা হচ্ছে আসলের 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। দেখো কোশ্চেন স্পষ্ট বলে দিছে মুনাফা আসলে 5/2 অংশ এবং মুনাফা আসল হচ্ছে 5,600 টাকা। তো শুরুতে আমরা একটা মুনাফা আসল বের করব। সেই মুনাফা আসল মাধ্যমে ঐকিক নিয়মে আমরা হচ্ছে আসলটা বের করতে পারবো। যখন আমরা আসল জানবো, ঠিক আমরা আসল বের করতে পারলেই আমরা সময় নির্ণয় করে ফেলতে পারবো। তো দেখো শুরুতে আমরা ধরে নেই, মনে করি আসল 100 টাকা। আসল 100 টাকা। যেহেতু আমরা ঐকিক নিয়মে করব তাই আমরা পি আই এগুলো লিখবো না। আসল 100 টাকা, তাহলে সুতরাং মুনাফাটা কত হবে? মুনাফা হবে, কোশ্চেনে বলেই দিছে মুনাফাটা হবে আসলের 5/2 অংশ। তাহলে আসল গুণ 5/2 অংশ, তাহলে টাকা। দেখো 5 দিয়ে 100 টাকা ভাগ করলে আসবে 20, 20 দুগুণে কত হবে? 40 টাকা। মুনাফা হবে 40 টাকা। তাহলে যখন আসল 100 টাকা, মুনাফা যেহেতু আসলের 5/2 অংশ, 5/2 দিয়ে গুণ করলে মুনাফা হবে কিন্তু 40 টাকা। তাহলে আসল 100, মুনাফা 40। সুতরাং আমরা বলতে পারি মুনাফা আসল কত হবে? মুনাফা আসল হবে ওই 100 এর সাথে এই 40-এর যোগ টাকা। তাহলে আমাদের মুনাফা আসলটা কত হবে? 140। এখন আমরা মুনাফা আসল কেন বের করলাম? আমাদের কিন্তু প্রশ্নে মুনাফা আসল দেওয়া আছে। যদি আমরা নতুন করে 100 এর মাধ্যমে একটা মুনাফা আসল বের করতে পারি, তাহলে ঐকিক নিয়মে কিন্তু আমরা আসলটা বের করতে পারবো। এখন দেখো আমরা বলতে পারি মুনাফা আসল 140 টাকা হলে আসল কিন্তু 100 টাকা। তাহলে এখন আমরা বলি, এখন মুনাফা আসল 140 টাকা হলে আসল, মুনাফা আসল যখন 140 তখন আসল কিন্তু 100, তাহলে আসল 100 টাকা। সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে আরো কম, তাহলে ভাগ হবে 100/140। সুতরাং মুনাফা আসল কোশ্চেনে বলাই আছে মুনাফা আসল হচ্ছে 5,600। তাহলে মুনাফা আসল 5,600 টাকা হলে আসল হবে 100 গুণ 5,600 ভাগ 140 টাকা। তো 140 দিয়ে 5,600-কে ভাগ করলে কত আসবে? 140 দিয়ে 5,600-কে ভাগ করলে আসবে 40। সেই 40-এর সাথে 100 গুণ করলে হবে 4,000। এছাড়া আমরা ক্যালকুলেটারে 100 এর সাথে যদি 5,600টা আগে গুণ করে নেই, সেই গুণফলকে যদি 140 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর হবে 4,000। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আসল হচ্ছে 4,000 টাকা। আসল 4,000 টাকা। এখন আমাদের বের করতে হবে সময়। তো আমরা সময়ের জন্য কাজ করব। দেখো সময় আমরা কিভাবে বের করতে পারি, সময়টা আমরা কিভাবে বের করতে পারি। আবার আসলকে আমরা পি দিয়ে লিখতে পারি কত? আসল হচ্ছে 4,000 টাকা। আমরা জানি মুনাফা আসল 5,600। তো মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে দেই, তাহলে আমাদের মুনাফা থাকবে। তাহলে আমরা বলতে পারি মুনাফা হচ্ছে
আই ইকুয়ালস টু ওই যে 5,600 যে মুনাফা আসল সেখান থেকে এই 4,000 বাদ দিয়ে দিব টাকা। তাহলে আমাদের মুনাফা আসল থাকতেছে কত টাকা? 1,600 টাকা। এখন মুনাফার হার, মুনাফার হার আমাদের কোশ্চেনই বলা আছে মুনাফার হার হচ্ছে বার্ষিক শতকরা 8 টাকা। বার্ষিক শতকরা তার মানে 8% বলা যাবে। পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে আসবে 0.08। দেখো এখন আমরা বের করবো সময়। তো সময়ের সূত্র আমরা জানি, সময়ের সূত্র হচ্ছে আমরা জানি সময় n ইকুয়ালস টু আই বাই পি আর। তো আই এর মান কত? আই এর মান হচ্ছে 1,600, পি এর মান হচ্ছে 4,000 কিন্তু আর এর মান হচ্ছে 0.08। দেখো আমরা যদি গুণ করি তাহলে শুরুতেই এখানে আমরা উপরে 1,600টা লিখব, নিচে 4,000কে আমরা গুণ করব 0.08 দিয়ে, গুণ করলে হবে 320। 320 দিয়ে যখন আমরা 1,600কে ভাগ করব, 1,600 ভাগ 320 আসবে হচ্ছে 5। তাহলে সুতরাং আমরা বলতে পারি n সমান 5 বছর, আর n মানে হচ্ছে সময়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত বছর? উত্তরটা একসাথেই লিখি যে সুতরাং আসল হচ্ছে 1,200 টাকা, সরি 4,000 টাকা, আসল হচ্ছে 4,000 টাকা এবং সময় হচ্ছে 5 বছর। আমাদের পরবর্তী অঙ্ক 18 নম্বর। 18 নম্বর কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন? তো দেখো এখানে কোশ্চেনে একটু মানে কোশ্চেন যত বড় অঙ্কটা কিন্তু তত বড় না এবং খুব সহজ। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে 3 মাসের একটা কিস্তি করেছে এবং আমাদের লাগবে কিন্তু এটাই 5 বছর মেয়াদি। 5 বছর মেয়াদটা এখানে কোনো কাজেই লাগবে না, কারণ কোশ্চেনে বলছে প্রথম কিস্তিতে কত টাকা পাবেন, তার মানে প্রথম 3 মাস পরে কত টাকা পাবেন এটা বোঝাইছে। তার 5 বছর মেয়াদে 5 বছরে কয় টাকা পাবে এটা বলে নাই। যদি কোশ্চেনে বলতো মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, তাহলে কিন্তু আমাদের বছর হিসেবে 5 বছর ব্যবহার হইতো। যেহেতু এখানে মেয়াদের কথা উল্লেখ নাই, বলছে প্রথম কিস্তিতে কত টাকা পাবেন, তাহলে আমাদের আসবে শুধু 3 মাস। তাহলে দেখো 5 বছরটা শুধুমাত্র কনফিউজ করতেছে, 5 বছরটা এখানে কোনো কাজে লাগবে না। তবে হ্যাঁ, কোশ্চেনে যদি কখনো চায় যে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার এটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এখানে আসল হচ্ছে কয় লাখ টাকা? 10 লাখ। আসল পি সমান 10 লাখ, তাহলে 10 লাখ টাকা আমরা অঙ্কে লিখবো, কথায় লিখলে হবে না। মুনাফার হার আর ইকুয়ালস টু মুনাফার হার কোশ্চেনে বলেই দিছে 12%, তাহলে আমরা লিখতে পারি 12%। তো পার্সেন্ট তুলে দিতে গেলে 12কে ভাগ করতে হবে 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে কত আসবে? 12 ভাগ 100 0.12। এবং সময়, এই সময়টা ইন্টারেস্টিং। এখানে সময় কিন্তু 5 বছর হবে না, সময় হবে 3 মাস, কারণ বলছে প্রথম কিস্তিতে কত টাকা পাবেন। তাহলে আমরা এনের জায়গায় লিখবো হচ্ছে 3 মাস। 3 মাস লিখে আমাদের বছর কখনো মাসে হতে পারবে না, সব সময় বছরে হবে। তাহলে আমরা 3 মাসকে আমরা বছর বানায় ফেলবো। তা আমরা জানি 1 বছরে 12 মাস, তাই 12 দিয়ে ভাগ করলেই আমাদের বছর চলে আসবে, এত বছর। যেহেতু আমরা লিখবো 12 মাস সমান 1 বছর, বছরে কনভার্ট করছি তাই বছরে ডান পাশে, যেই এককে আগে ছিল মাসে সেটা বাম পাশে। তো 3কে যদি 12 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসতেছে? দেখো 3কে 12 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 3 ভাগ 12 0.25। তাহলে আমাদের বছর হিসেবে কিন্তু এটা ব্যবহার হবে। তো আমাদেরকে বলছে প্রথম 3 মাস পর কত মুনাফা পাবে, আমরা মুনাফাটা বের করবো। তো আমরা মুনাফার সূত্র জানি, আমরা জানি আই সমান পি আর এন। তো পি এর মান হচ্ছে 10 লাখ, দশমিক কমা না দিলে হবে। আর এর মান হবে 0.25,
আর এন এর মান হবে, সরি আর এর মান, হ্যাঁ আর এর মান হবে 0.12, আর এন এর মান হবে 0.25 টাকা। তা আমরা যদি ক্যালকুলেটারে গুণ করি, দেখো 10 লাখ গুণ 0.12 গুণ 0.25 গুণ করলে আমাদের আসতেছে 30,000 টাকা। 30,000 টাকা। তার মানে প্রথম কিস্তি শেষে তিনি 30,000 টাকা পাবেন। সুতরাং প্রথম কিস্তি শেষে পাবেন 30,000 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 30,000। আমাদের পরবর্তী অঙ্ক 19 নাম্বার, সৃজনশীল। দেখো, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো বা কিনলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক নম্বরে বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন, মানে 100 কলার ক্রয় মূল্য বের করতে বলছে। সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দামে বিক্রয় করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্নটা ক নম্বরে আমাদের বলছে কি, ব্যবসায়ী যশোর থেকে 100 কলা কি দামে ক্রয় করলো। তা আমরা জানি সে ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা কিনেছে 12টি। তাহলে আমরা বলতে পারি ব্যবসায়ী যশোর থেকে 12টি কলা ক্রয় করলো 36 টাকায়, একটি কলা কত দামে ক্রয় করলো, 100টি কলা কত দামে ক্রয় করলো। তো দেখো, আমরা বলতে পারি এখানে ব্যবসায়ী যশোর থেকে 12টি কলা ক্রয় করলেন 36 টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করলেন 36/12 টাকা। আমাদের বলছে 100 কলা কত দামে ক্রয় করলো, প্রতিশত মানে 100। তাহলে 100টি কলা ক্রয় করলেন 36 গুণ, একটা কলার দাম যা হবে 100টি কলার দাম আরো বেশি হবে, বেশি হলে আমাদের গুণ করতে হবে 36 গুণ 100/12। তো দেখো, 12 দিয়ে 36কে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 100 গুণ করলে 300। তা আমরা ক্যালকুলেটরে করলে কি করব, 36 গুণ 100 যে গুণফল আসবে সেটাকে 12 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা বলতে পারি প্রতিশত কলার ক্রয় মূল্য 300 টাকা। তাহলে উত্তর হবে 300 টাকা। এই আমাদের কয়ের উত্তর। দেখো, খ নম্বরে আমাদের কি বলেছে, খ নম্বরে বলেছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো দেখো, সবগুলো কলা সে যখন বিক্রয় করে তখন কিন্তু সে কুষ্টিয়ারটা বা যশোরেরটা আলাদা আলাদা বিক্রি করে নাই, একত্রে বিক্রি করেছে। তাহলে আমাদের যশোর এবং কুষ্টিয়া থেকে দুটাকে মিক্স করতে হবে, ক্রয় মূল্য দুটাকে একসাথে বানাতে হবে। তা আমরা জানি যশোর থেকে ব্যবসায়ী 12টি কলা ক্রয় করেন 36 টাকায় এবং কুষ্টিয়া থেকে 18টি কলা ক্রয় করেন 36 টাকায়। তাহলে দুই জায়গার কলাগুলোকে আমাদের একত্র করে একটা কলার দাম আসলে এভারেজে কত পড়ছে সেটা বের করতে হবে। তো আমরা লিখি এখানে ব্যবসায়ী যশোর থেকে 12টি কলা ক্রয় করেন 36 টাকা। সুতরাং একটি কলা ক্রয় করেন 36/12, 3 টাকা। এ হলো যশোর থেকে। আবার ব্যবসায়ী কুষ্টিয়া থেকে 18টি কলা ক্রয় করেন 36 টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করেন
36/18 টাকা, তাহলে কয় টাকায়? 2 টাকায়। তাহলে আমরা বলতে পারি সে যশোর থেকে যখন ক্রয় করে একটা দাম হচ্ছে 3 টাকা, কুষ্টিয়া থেকে যখন ক্রয় করে একটা দাম হচ্ছে 2 টাকা। এখন আমাদের 2 টাকা একত্রে করতে হবে, একত্রে করে এভারেজ একটা দাম কত ছিল, গড়ে একটা দাম কত ছিল এটা বের করতে হবে। তাহলে আমরা 2 টাকে মিক্স করব। তাহলে সুতরাং যশোর ও কুষ্টিয়া থেকে একত্রে 1+1 বা দুটি কলার ক্রয় মূল্য 3+2 টাকা। মানে এই 1+1 বলতে এখানকার একটা দাম 3 টাকা এবং এখানকার একটা দাম 2 টাকা, তাই আমরা বলছি 1+1, দুইটা কলার ক্রয় মূল্য, এখানকার একটা দাম 3 টাকা, এখানকার একটা দাম 2 টাকা, 3+2 বা 5 টাকা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি বা 5 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। তো 5কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 2.5 টাকা। তাহলে আমরা জানলাম দুই জায়গা থেকে, যশোর এবং কুষ্টিয়া থেকে একত্রে মিক্স করলে একটি কলার ক্রয় মূল্য আসে 2.5 টাকা। এখানে এখানে কুষ্টিয়া হবে, আমাদের একটু ঠিক করে দিতে হবে কুষ্টিয়া। আচ্ছা, এরপরে পরের অংশে আমাদের বিক্রয় মূল্য বের করব। আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 36/15 টাকা। তো 36কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 36/15 2.4 টাকা। দেখো, একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা এবং একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 2.4 টাকা। তো ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তাহলে আমাদের ক্ষতি হয়েছে। তা আমাদের ক্ষতির পরিমাণটা আমরা বের করব, তারপর সেটাকে শতকরা দেব। সুতরাং ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য ছিল 2.5, সেখান থেকে বিক্রয় করব, বিক্রয় মূল্য 2.4 টাকা। 2.5 থেকে 2.4 বিয়োগ করলে হবে 0.1 টাকা। তাহলে আমাদের ক্ষতি হয়েছে 0.1 টাকা প্রতি একটা কলাতে। তার মানে শতকরা ক্ষতি হয়েছে, শতকরা ক্ষতি হয়েছে, তাকে শতকরা কত ক্ষতি হয়েছে? শতকরা ক্ষতি হয়েছে। আমাদের ক্ষতির পরিমাণটা আমরা উপরে লিখবো, ক্রয় মূল্যটা আমরা নিচে লিখবো। সবসময় ক্রয় মূল্য নিচে থাকবে, গুণ হবে 100%। তো আমরা যেটা করবো, ক্যালকুলেটারে উপরে দুইটা আলাদা গুণ করব। উপরে দুইটা যদি আমরা গুণ করি 0.1 সাথে আমাদের গুণ হবে 100, ভাগ করব 2.5 দিয়ে, তাহলে আমাদের 4% ক্ষতি হয়েছে। উত্তর হবে 4%। তাহলে উত্তর শতকরা 4% ক্ষতি হয়েছে। উত্তর হবে ক্ষতি 4%। গ নাম্বার। তো গ নাম্বার দেখো, বলছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে চাই, কি দরে বিক্রয় করতে হবে? 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? তো আমরা প্রতি হালি কলার আগে ক্রয় মূল্য জানতে হবে। ক্রয় মূল্য না জানলে আমরা 25% লাভে বিক্রয় মূল্য বের করতে পারবো না। তা আমরা জানি এক হালি সমান 4টি। আচ্ছা, খাওয়াতে প্রাপ্ত একটি কলার ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। তো এক হালি মানে 4টা, তাহলে 4টি কলার ক্রয় মূল্য হবে 2.5 গুণ 4 টাকা। তাহলে কত টাকা? 10 টাকা। তো 4টি কলার ক্রয় মূল্য 10 টাকা। এখন আমাদের বের করতে হবে 25% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য জানি, যদি আমরা লাভের পরিমাণটা বের করতে পারি, যোগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে সুতরাং লাভটা হবে কত? এই 10-এর 25%, 10-এর 25%।
টাকা। তো 10 এর 25% মানে 25% উঠে গেলে 100 দিয়ে ভাগ টাকা। আমরা যেটা করব 10-এর সাথে 25টা গুণ করব, গুণফলকে 100 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তর আসবে 2.5 টাকা। দেখো ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা আর লাভ হবে 2.5 টাকা। তাহলে আমরা জানি যদি বিক্রয় মূল্য বের করতে চাই, বিক্রয় মূল্য হবে এই যে ক্রয় মূল্যটা আছে এটার সাথে 2.5টা আমরা যোগ করে দেব টাকা, তাহলে হবে কত 12.5 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 12.5 টাকা। সুতরাং 25% লাভে আমরা লিখে দিই 25% লাভে এক হালি কলার বিক্রয় মূল্য 12.5 টাকা। উত্তর 12.5 টাকা। তো ধন্যবাদ তোমার সবাইকে। আমাদের একটা ভিডিওতে 2.1-এর সবগুলো অঙ্ক পেয়ে যাচ্ছ। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, ইনশাল্লাহ আমরা পুরো ভিডিওতে আবার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।